দম থাকলে মানহানির মামলা করুন। বাঘমুন্ডির এমএলএ কয়লা ভাইপোর সাঙ্গাত চাকরি বিক্রির নায়ক সুশান্ত মাহাতো, পেজ নম্বর 397, 2 লাখ টাকা পার মান, লালার ডায়েরি। বাংলা একটা প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, গোদের উপর বিষ ফোঁড়া। বলা যায় যে বিপদ কখনো একা আসে না, একটার পর একটা বিপদ আসতেই থাকে। আর বিশেষ করে আপনি যদি কোনো অপরাধ করেন, কোনো দুর্নীতি করেন, তাহলে বিপদ কিন্তু আপনার পিছু ছাড়বে না। রেশন দুর্নীতি কাণ্ডে একেবারে টালমাটাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা গতকালই দেখেছেন যে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তাকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা, এবং তাকে গ্রেপ্তার করার পরই জানা গেছে যে রেশন দুর্নীতির টাকা 10,000 কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়ে গেছে। শঙ্কর আঢ্য মোট 20,000 কোটি টাকা গত 10 বছরে বিদেশে পাচার করেছেন। টালমাটাল তৃণমূল কংগ্রেস, মুখপাত্রদের কাউকে আর দেখা যাচ্ছে না। এই সময়ে গোদের উপর বিষ ফোঁড়ার মতন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার সেই লালা অনুপ মাঝি, কয়লা পাচারকারী, তার ডায়েরির পাতা ধরে ধরে কোন কোন তৃণমূল নেতার কাছে কয়লা পাচারের জন্য মাসিক টাকা পৌঁছে যেত, সেই নাম একেবারে নাম ধরে ধরে প্রকাশ্যে আনতে শুরু করলেন। ওই যে বললাম না, গোদের উপর বিষ ফোঁড়া। এখন অব্দি 3 জন তৃণমূল নেতার নাম তিনি প্রকাশ্যে এসছেন, যাদের নাম ওই লালা কয়লা পাচারকারীর ডায়েরিতে ছিল, এবং তারা মাসিক ভাতা পেত কয়লা পাচারের জন্য। তৃণমূল নেতাদের মধ্যে এখন থরহরি কম্পমান যে শুভেন্দু অধিকারী এরপর আর কার কার নাম প্রকাশ্যে আনবেন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব। আজকের এই প্রতিবেদনে দেখাবো যে শুভেন্দু অধিকারী লালার একেবারে ডায়েরির পাতা উল্লেখ করে বলে দিয়েছেন কোন কোন নেতা, তৃণমূল নেতার কাছে কয়লা পাচারের মাসিক ভাতা যেত। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্কর আঢ্যের টাকার পরিমাণ দেখে গোটা বাংলার মানুষের চক্ষু চড়ক গাছ। বাংলার মানুষ এবার বুঝতে পারছে যে তাদের ব্যাংকে মায়ের অ্যাকাউন্টে, বইয়ের অ্যাকাউন্টে, মেয়ের অ্যাকাউন্টে 500,000 টাকার ভাতা দিয়ে এই রাজ্যের তোলামূলের নেতারা কত হাজার হাজার কোটি টাকা নিজেরা কামিয়ে নিয়েছে। বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে তৃণমূলের নেতারা যে হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে, প্রতিদিন কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা পড়ে যাচ্ছে। রেশন দুর্নীতি কাণ্ডে তৃণমূলের নেতা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য নাকি 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বালু, বাকিবুর, শঙ্কর আঢ্য, এই ত্রিভুজই নাকি এত হাজার কোটি টাকার পাচার করে দিয়েছে বিদেশে। আর এবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেই তৃণমূলের কাটা ঘায়ে এবার নুনের ছিটে দিতে আরম্ভ করেছেন। তিনি আবার ফের সেই অনুপ মাঝি, কয়লা পাচারকারী, কুখ্যাত কয়লা পাচারকারী অনুপ মাঝি ওরফে লালার ডায়েরির একেবারে পাতা ধরে ধরে বলতে শুরু করেছেন কোন তৃণমূল নেতার পকেটে মাসে কত লক্ষ টাকা করে গেছে। এবং তিনি পরিষ্কার বলেও দিয়েছেন যদি সাহস তাকে আমার বিরুদ্ধে আদালতে গিয়ে মানহানির মামলা করুক। এখন অব্দি আমরা কোন তৃণমূল নেতাকে বলতে শুনলাম না যে আমি মানহানির মামলা করছি। শুভেন্দু অধিকারী পুরুলিয়ার ঝালদার জনসভায় শনিবারে একেবারে নাম ধরে ধরে উল্লেখ করে দিলেন, লালার ডায়েরির পাতার নাম্বার উল্লেখ করে দিলেন, বলে দিলেন কোন তৃণমূল নেতার অ্যাকাউন্টে মাসে কত কোটি টাকা করে গেছে কয়লা পাচারের টাকা। আগে শুনেনি রাজ্যের বিরোধী দলের নেতা ঠিক কি বোমা ফাটিয়েছেন পুরুলিয়া ঝালদায় গিয়ে। শুধুমাত্র 3 জন তৃণমূল নেতার নামে বোমা ফাটিয়েছেন, বাকি যারা তৃণমূল নেতা রতি মহারথী তাদের কম্পন শুরু হয়ে গেছে। শুনুন শুভেন্দু অধিকারী কি বললেন। দম থাকলে মানহানির মামলা করুন। বাঘমুন্ডির এমএলএ কয়লা ভাইপোর সাঙ্গাত চাকরি বিক্রির নায়ক সুশান্ত মাহাতো, পেজ নম্বর 397, 2 লাখ টাকা পার মান, লালার ডায়েরি। পেজ নম্বর 397, সুশান্ত মাহাতো, 2 লক্ষ টাকা পার মান,
পেজ নম্বর ডায়েরির 384। পুরুলিয়ার মন্ত্রী মানে আগের মন্ত্রী, দেখলে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানেননি, গলা থেকে আওয়াজ বেরায়নি, ডুবে ডুবে জল খেয়েছে শান্তিরাম। পুরুলিয়া মন্ত্রী পেজ নম্বর 384, 10 লাখ পার মান্থ। পেজ নম্বর 384, 10 লাখ টাকা। দেখলে বোঝা যাবে এদের পরিবর্তন হয়েছে, 11-র আগে ছিল এগুলো। শুভেন্দু অধিকারী বলছেন লালার ডায়েরির 397 নম্বর পাতায় লেখা সুশান্ত মাহাতো প্রতি মাসে 2 লক্ষ টাকা, ছোট নেতা তাই 2 লক্ষ টাকা। 384 নম্বর পাতায় লেখা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রতি মাসে 10 লক্ষ টাকা, একটু বড় নেতা তাই 10 লক্ষ টাকা। 376 নম্বর পাতায় লেখা সুজয় বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে 6 লক্ষ টাকা। শান্তিরাম মাহাতো হচ্ছে একটু ছোট নেতা, 6 লাখ টাকা। মাত্র 3 জন নেতার নাম তিনি প্রকাশ্যে এনেছেন। বাকি যারা তৃণমূলের রথী মহারথী লালার ডায়েরিতে যাদের নাম পাওয়া যেতে পারে তারা কাঁপতে শুরু করে দিয়েছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার আর কার কার নাম প্রকাশ্যে আনবেন। এখন অব্দি যে 3 নেতার নাম তিনি করেছেন সুশান্ত মাহাতো, সুজয় বন্দ্যোপাধ্যায় এবং শান্তিরাম মাহাতো, যারা নাকি মাসে 2 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা করে লালার কাছ থেকে পেতেন, কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালের কাছ থেকে পেতেন, তারা এখনো কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করব বলে এমন কোনো ঘোষণা আমরা পাইনি। এত বড় মান সম্মান নিয়ে টানাটানি ফেলে দিলেন একেবারে প্রকাশ্য মঞ্চে গোটা বাংলার মানুষের সামনে, তবু তৃণমূলের নেতারা মানহানির মামলা কেন করছেন না আমি অন্তত বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে জানাবেন। যদিও আমরা দেখলাম তৃণমূলের নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লালার ডায়েরি তাহলে এখন কি তাহলে শুভেন্দুর কাছেই আছে, লালাই কি তাহলে শুভেন্দুর সবচেয়ে বড় ঘনিষ্ঠ, ডায়েরিটা উনি নিয়ে আসুন একসাথে আদালতে যাই। আদালতে যাবেন এ কথাটা তিনি বলতে পারলেন না যে মানহানির মামলা করব। শান্তিরাম মাহাতো একসময় জেলা সভাপতি ছিলেন, তিনি বলছেন শুভেন্দু অধিকারী ভিত্তিহীন কথাবার্তা বলে যাচ্ছেন, এ কথার কি জবাব দেবো, কেন আমি আদালতে যাব, ফালতু কথার কোনো জবাব আমার কাছে নেই। বিধায়ক সুশান্ত মাহাতোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি, উনি ফোন ধরেননি। তৃণমূল নেতারা কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করছেন না বলুন তো? কয়লা পাচারকারী অনুপ মাঝি লালার ডায়েরির পাতা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলছেন কোন নেতা 2 লাখ টাকা নিয়েছেন, কোন নেতা 6 লাখ টাকা নিয়েছেন, কোন নেতা মাসে 10 লাখ টাকা নিয়েছেন, তবু তারা আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন না কেন? এত বড় কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা, তবু তৃণমূল নেতারা গুটিয়ে আছে কেন, এটা আমার মাথায় অন্তত ঢুকছে না। তাহলে কি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়াতেই তৃণমূলের নেতারা আদালতে ছুটছেন না, মানহানির মামলা করছেন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? শুভেন্দু অধিকারী কিন্তু আরো কয়েকজন তৃণমূল নেতার নাম পুরুলিয়াতে করে দিয়ে এসছেন। পরিষ্কার তিনি বলেছেন যে বান্দোয়ানের রাজীব লোচন সরেন তৃণমূল বিধায়ক, চাকরি দেওয়ার নাম করে কত কোটি টাকা মেরেছেন আমি জানি। মন্ত্রী সন্ধ্যারানী টুডু মানবাজারের তৃণমূল বিধায়ক, চাকরি দিয়েছেন শুধুমাত্র নিজের আত্মীয়দের। শুভেন্দু অধিকারী নিশানা করেছেন পুরুলিয়ার এই মুহূর্তের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও, একেবারে নাম করে তিনি অভিযোগ করেছেন উত্তর 24 পরগনায় থাকাকালীন এই পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গরু পাচারে যুক্ত ছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাননি পুলিশ সুপার। কি আশ্চর্য কাণ্ড নয়? একের পর এক মানহানি সূচক কথাবার্তা বলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, অথচ এইসব লোকগুলো যাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে তারা কেউ মানহানির মামলা করছে না। অবাক কাণ্ড। যদিও তৃণমূলের জেলা সভাপতি এখন সৌমেন বেলথরিয়া বলেছেন শুভেন্দুর কথার কোনো বাস্তব ভিত্তি নেই, তাই তার কথার কি জবাব দেব। শুভেন্দু অধিকারী এমনিতেই রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে টালমাটাল তৃণমূল কংগ্রেস। রেশন দুর্নীতি কাণ্ড যেখানে প্রমাণ হয়ে গেছে শঙ্কর আড্ডো গত 10 বছরে অর্থাৎ তৃণমূলের আমলে যে বাংলার মেয়েকে আপনারা সরকারে বসিয়েছেন 3 বার, সেই বাংলার মেয়ের সরকারের আমলে গত 10 বছরে তিনি বাইরে 20,000 কোটি টাকা পাচার করেছেন হাওলার মাধ্যমে। তার নিজেরই 90টার উপর এই ফরেন এক্সচেঞ্জের দপ্তর রয়েছে তার নিজের, যার মধ্যে 90% হচ্ছে আবার বাংলাদেশ বর্ডারে। বাংলাদেশ থেকে দুবাই টাকা পাচার করেছে এই শঙ্কর আড্ডো, এমনটাই ইডির অভিযোগ রিপোর্ট আকারে জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। তার উপর আবার শুভেন্দু অধিকারী গোদের উপর বিস্ফোরার মতন লালার ডায়েরি প্রকাশ্যে আনতে শুরু করেছেন। লালার ডায়েরিতে পরিষ্কার হিসেব রয়েছে,
যে কয়লা পাচারের টাকা কোন কোন তৃণমূলের অ্যাকাউন্টে গেছে, কোন কোন তৃণমূল নেতার অ্যাকাউন্টে গেছে। তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রী তাদের নাম রয়েছে এই কয়লা পাচারকারী অনুপ মাঝি ওরফে লালার অ্যাকাউন্টে। আর এই কয়লা পাচারে যুক্ত থাকার কারণেই কিন্তু বারবার ডেকে পাঠানো হচ্ছে ভাইপোকে। কয়লা পাচারের টাকা নাকি এই লিফট অ্যান্ড বাউন্সেও ঢুকেছে, ভাইপোর কোম্পানি লিফট অ্যান্ড বাউন্স, এমনটাই অভিযোগ দায়ের করেছে ইডি। তদন্ত চলছে। কয়লা পাচারের টাকা কোন কোন তৃণমূল নেতার অ্যাকাউন্টে গেছে সেটা আমরাও জানতে চাই একেবারে আদালতের থ্রু দিয়ে। ইডি সিবিআই এই নিয়ে কি রিপোর্ট দায়ের করে সেদিকে আমাদের নজর থাকবে। আমরা চাই এই সমস্ত কয়লা পাচারকারীদের নাম এই বাংলার মানুষ জানুক আদালতের মাধ্যমে। বিরোধী দল নেতা একের পর এক বিস্ফোরক ঘটনার কথা সামনে আনছেন, আমরা এবার আদালতের থ্রু দিয়ে এই ঘটনার প্রমাণ পেতে চাই। আপনারা কি বলেন? তৃণমূল নেতারা কেন মানহানির মামলা করছেন না আপনারা জানেন? যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।